হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক আসিফ। আপনারা দেখছেন নাজমুল টেক সিরিজ। তো ভিউয়ার্স, সচরাচর আমাদের প্রায় সকলেরই ল্যাপটপের চার্জার নষ্ট হয়ে যায়। তো আমাদের প্রায় বাজার থেকে ল্যাপটপের চার্জার কিনতে হয়। তো এই সময় যেটা হয়, কিছু দোকানদার আছে যারা আমাদেরকে অরিজিনাল চার্জার দেয় না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি অরিজিনাল চার্জার চিনবেন এবং কিভাবে আপনি সঠিক চার্জারটা বেছে নিতে পারবেন। তো চলেন আজকে ভিডিও শুরু করি। তো ভিউয়ার্স, আমার হাতে এই মুহূর্তে দুইটা চার্জার আছে। এগুলো দেখতে একদম সেম টু সেম, বোঝার কোনো উপায় নাই যে এটা অরিজিনাল না কপি। শুধু কিছু বৈশিষ্ট্য আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারেন। তো চলেন ফার্স্টে আমরা এই চার্জারটা দিয়ে শুরু করি। তো ভিউয়ার্স, আমার হাতে এখন আপনারা যে চার্জারটা দেখতেছেন, এইচপির একটা চার্জার। সাধারণত যখন আমাদের ল্যাপটপের চার্জার নষ্ট হয়ে যায়, আমরা যখন দোকানে গিয়ে বলি আমাদেরকে একটা চার্জার দেওয়ার জন্য, তারা আমাদেরকে এই চার্জারটা দেয়। এই চার্জারটার দাম 700 টাকার আশেপাশে থাকে কেবল সহ, এবং এটা যে খারাপ তা না, এটাও যথেষ্ট ভালো, তবে এটা অরিজিনাল চার্জার না। এই চার্জারগুলো দিয়ে যদি আপনি চার্জ দেন তাহলে খুব সহজে আপনার ল্যাপটপের যে টাচ প্যাডটা থাকে, যে মাউস প্যাডটা থাকে, সেটা খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া হয়তো আপনি খেয়াল করবেন, আপনি যখন ল্যাপটপ চার্জে দিয়ে ইউজ করতেছেন তখন হয়তো আপনার ল্যাপটপের যে কার্সার আছে সেটা হয়তো লাফাচ্ছে বা কোনো একটা জিনিস এলোমেলো হচ্ছে। তো তখনই আপনি বুঝবেন যে এটা আপনার চার্জারের কারণ হচ্ছে। তো যখন আপনারা চার্জার কিনবেন তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন অরিজিনাল চার্জার কেনার জন্য। আর সাধারণত ল্যাপটপের চার্জার অরিজিনাল পেতে একটু কষ্ট হয়, তবে যদি খুঁজে নেওয়া যায় পাওয়া যায়। তো আর কথা না বাড়িয়ে এবার বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। এটা একটু বড় হবে, হালকা একটু ভারীও হবে, এবং এর তারগুলো তেমন একটা মজবুত বা শক্ত না। এগুলো একটা প্লাস্টিক, হালকা পাতলা প্লাস্টিক দিয়ে তৈরি করে। আর সচরাচরের মতো এখানে পাওয়ার কেবল পোর্ট, আর এখানে এমন একটা পিন থাকবে। আর এখানে একদম হুবহু অরিজিনালের মতো এইচপির অনেক কিছু লেখা থাকবে, তাও এটা অরিজিনাল না। তো চলেন এবার আমরা সেকেন্ড চার্জার নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স, আমার হাতে এখন যে চার্জারটা দেখতেছেন সেটা হচ্ছে অরিজিনাল চার্জার। অরিজিনাল চার্জার আপনি কিভাবে চিনবেন? অরিজিনাল চার্জারগুলো একটু ছোট হয়, আর মোটামুটি একটা ভার হয়, বেশি ভারও না বেশি পাতলাও না, লিমিটের মধ্যে। এবং এর তার অনেক শক্ত হয়, অনেক। আর এখানে এদিকে কোনো কনভার্টার দেয় নাই, এখানে ডাইরেক্ট এটা দিয়ে দিছে। দেখেন এখানে যে বাঁকাগুলো ভাঁজগুলো পড়ছে ওগুলো পর্যন্ত আমি সোজা করতে পারিনি, এতটা শক্ত। তারপরে এগুলা অনেক হার্ড, অনেক, আপনি সহজেই চিনতে পারবেন। আর এখানে সেই পাওয়ার কেবল পোর্ট। এখানে হালকা পাতলা কিছু জিনিস লেখা থাকবে, আপনি চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনি যখন বাজারে খুঁজবেন তখন পেয়ে যাবেন এটা। আর অরিজিনাল চার্জার যেহেতু, সেটার দাম একটু বেশি হবেই স্বাভাবিক। এই চার্জারগুলো হয়তো বাজারে আপনার থেকে 1500 থেকে 1800 টাকার মধ্যে নিবে। তো ভিউয়ার্স, আমার বেস্ট সাজেশন থাকবে এমন চার্জারগুলো না কিনে একটু দাম বাড়িয়ে এমন চার্জারগুলো কিনা অনেক বেটার। যদি আপনি চান আপনার ল্যাপটপটা দীর্ঘদিন স্থায়ী হোক, তাহলে আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারেন। আর এই সকল চার্জারগুলো দিয়ে চার্জে দিয়ে আপনি আপনার ল্যাপটপ ইউজ করলে কোনো প্রকার প্রবলেম দিবে না এবং কোনো সমস্যা আপনার চোখে পড়বে না। আমিও প্রথমে ভুল করে এগুলোই ব্যবহার করতাম, পরে যখন আমি বুঝতে পারি তারপর থেকে আমি এগুলোতে সুইচ করি। তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব এমন অরিজিনাল চার্জারগুলো ইউজ করার জন্য। এই চার্জারগুলোতে কি হয়, এই চার্জারগুলো অরিজিনাল এবং এগুলা প্রপার ওয়াট দিতে পারে এবং এগুলা প্রপার বিদ্যুৎ সরবরাহ করতে পারে। তো এটাতে আপনার সুবিধা কি? তাহলে আপনার ল্যাপটপের যতটুকু প্রয়োজন ততটুকু সে নিতে পারতেছে, তাই আপনার ল্যাপটপটা ভালো আছে। তবে এটাতে যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন না, এই জন্যই মূলত আমাদের ডিসপ্লে নাচে বা ডিসপ্লে অন্ধকার হয়ে আসে, এই সকল সমস্যাগুলো দেখা দেয়। তবে দুইটাই ভালো। আপনি যদি বাজেট সমস্যা হয় তখন আপনি এটা ইউজ করতে পারেন, তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন চার্জে লাগাবেন তখন আপনি ল্যাপটপ ইউজ করতে পারবেন না। আর যদি আপনার বেশি কাজ থাকে তাহলে অবশ্যই আপনি এটা কিনতে পারেন, এবং আপনার যদি বাজেট থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, এবং তখন আপনি অবশ্যই চার্জের পাশাপাশি কাজ করতে পারেন। কেবল কিভাবে আপনি চিনবেন কোনটা অরিজিনাল কোনটা কপি? তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকে এই কেবলের সাথে পরিচিত। এটা একটা নর্মাল কেবল, এগুলোর দাম মাত্র 80 টাকা। এগুলো অরিজিনাল না, এগুলো একটা কপি। সাধারণত এই চার্জারগুলোর সাথেই এগুলা ফ্রি দেওয়া হয় বা এগুলা কিনে নেওয়া হয়। এগুলোর একটা সমস্যা হচ্ছে কি, এগুলো পুড়ে যায় খুব তাড়াতাড়ি, এগুলো পুড়ে যায়, এটা একটা বিশাল সমস্যা। এবার আপনারা দেখেন, এগুলো হচ্ছে অরিজিনাল কেবল, এগুলো অনেক হার্ড, অনেক। এবং এগুলার দেখেন আপনি পাওয়ার কেবলটা দেখেন কতটা তফাৎ, এবং এই পোর্টটাও দেখেন, এটা অন্যরকম।
টোটালি ভিন্ন। কিন্তু এটাতে আপনি দেখেন এটার পোর্টগুলো হচ্ছে এমন, আর এটা হচ্ছে এমন, যে জায়গায় এটা এমন ছিল এটা একটা এমন শেপে থাকে। তো এটা হচ্ছে যে অরিজিনাল চার্জারের সাথেই পাওয়া যায়। আর এটার প্রাইস প্রায় 400 টাকা পড়ে যদি শুধু আপনি এটা কিনেন। এটা 400 টাকার মতো খরচ পড়তে পারে। আপনারা বাজারে অবশ্যই চার্জার কেনার সময় ভালো করে খুঁজে কিনবেন। তাও যদি আপনারা না পান, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কিছু বাই লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে খুব সহজে কিনতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।